এতে মাজারটারে ফুজি বানাইয়া তার আব্বা মারা গেছে বড় সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া এক যে কতবার বেচা হয়েছে রে তা একবার আন্না মোমবাতি দেয় এটারে রাখা দেয় ফাঁসের দোকানের লোকে চুক্তি আছে তুই মোমবাতি কিনবি আবার বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোকান হয় ইয়ে দোকানতে আবার মাজারও যায় মাজারতে আবার দোকান হয় ইয়ে দোকানতে আবার মাজারও যায় এই চলতে আছে কারবার ঠিক কিনা আমি একখানে গেছিলাম গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হইলো 5 বছর হয়েছে আমি এটা দিছে কয়েক বছর আগে 5 বছর আগে তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে এটা 50 বারের মতো ঘুরছে হ্যাঁ কিনা কিনা যারে নিয়ত থাকে আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন কয় কয় হেন খাসি বেছে জানলো এই বেদ খাসি বেছে খাসি তো হেন তো নিছে এইটা তো এই খাসি দিয়ে তো কি কারবার কি মুসলমান ও মুসলমান কারবার কি তুমি এটারে ফুজি বানাইয়া আমি মুশতাক ফয়েজি রে আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 ফায়া সিএনজি চালাইলেও তো 1500 টাকা ডেলি কামাই করতাম ফাড়া অটো চালাইলেও তো আমি 1000 টাকা কামাই করতাম ফাড়া আমি ব্যবসা করলেও তো ব্যবসা ফাড়া আমি কি কামটা আমি লাগতাম না লেখাপড়া করলাম হাত আছে ফাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে এইরকম বড় বড় বেড়ায় ত্রিয়ে দো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে একটা দোকানদারি নাই ব্যবসা নাই অটো চালানি নাই তো চলে কেমন ঠিক কিনা চলে কেমনে ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা এই ফাওয়া থোয়া এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা তা কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারা আটকা ঠিক কিনা কথা কি বুঝাইতেছে না ঠিকঠাক আওয়াজটা যেমন কন্যা গেল আওয়াজটা ঠিক নি রে কয় দল না বিরোধিতা করছে কত কয় দল না একদল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল তারা নবীজির আচ্ছা দ্বিতীয় দল কোনটা যারা পুঁজিপতি ছিল পুঁজিপতি মানে টেহাওয়ালা আছে আচ্ছা ইসলাম কায়েম হলে তার সমস্যা কিটা তারা বুঝ জ্বালাইছে ইসলাম যদি কায়েম হয় তাহলে বেশি টেহা হইলে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো যখন এটা শুনছে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো আবুল আহাব আছিল নবীর আফন চাচা হ্যাঁ আবুল আহাবে আসিল নবীর আফন চাচা তা আবুল আহাবে করছে কিতা তো এই যে নবীর আফন চাচায় হেবাড়ায় বুঝা হেবাড়া তো সুদের ব্যবসা করতো হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব টেহা নাও খেলা সুন্দর হোক ইসলাম থামাও ঠিক কিনা কম 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা রাজনৈতিক নেতৃবৃন্দ তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যে চরিত্র তার যেই ব্যবহার তার যেই সৌন্দর্য কথার ভিতরে মাধুর্যতা মুখের ভিতরে হাসি লেনদেনের ভিতরে স্বচ্ছ মেল করে আগের রাত টেহা খায় না এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা ক্ষমতা গেলে গা তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যে সিটা রইছি আমি আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হইলাম সিটারের হেডকোয়ার্টার মানুষের ঠেহাত ফইরে না আমার কাছে আইয়ে বালা মানুষ বালা সর্দার পাইলে আমার কাছে মানুষ আইব কিন্তু ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার পাওয়া যায় তো ঘুষখুর সর্দারের বাড়ি যাইব কিন্তু আমি তো এইরকমও শুনছি মেল কইরা জরিফানা হয়েছে 50,000 বড় সর্দারে কইছে টেহারে রাইতে লইয়া যাইতে পারতি না রাস্তাঘাটের নমুনাওয়ালা না আমার কাছে আমানত রেখা যা সোহালাইয়া লইয়া যাবি গা হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টেহা রাইখা গেছে পরের দিন যখন টেহান তো গেছে 25,000 কত রে কত হ্যাঁ তো জিব্বাত কামড়ে কি তো আমি দিতে হারা খেয়ে গেলাম 50 আপনি যখন দিতেছেন 25 কার কি দেখেন দেখি তারে সিটাগাং যাও না রাস্তায় না না ফিসে দেখি সিটাগাং যাবেন সে না হইলে হেন আপনি আটে গেতো যদি আমরা যদি বউ আত্মহত্যালাইতেছে অনেকে হেঁটে আটে গেতো হ্যাঁ না আইয়া বইয়া নালে বেতন হুতবে না একটা মোটর সাইকেল ওরে ফুল বালিশ বানাই হত্যালাই লইতো সারে মারহাবা বলো তোমার মতো ভলান্টিয়ার থাকতে ফলাফল কত কত তুমি থাকতে লাভ কি মারহাবা কর এখন যারা ওই আগের যাইতে টেয়া কই না সর্দার হ্যাঁ বাড়া তো বালা সর্দার আগে ওইটা আশা করে না ঠিক কিনা কম ওই যে 50,000 জায়গা কত দিছে রে কথা মনে আছে নি রে কত দিছে 25,000 দিছে পরে হ্যাঁ তো ভাই দেখিতা রাইতে রাইকা গেলাম 50
আপনি যখন দিতেছেন আমারে 25 খাও কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না আমিও না টের পাইছি তুমি কি টের পাইবে এত সুজা মেলকে এত সুজা মনে করছো কত টাকা খরচ করুন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 ফুটে বাদ দিয়ে উঠতে থাও কি ওর হাতে ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে এখন হেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল এই সিটার যে হুদার্য আছে তা না এই বাটফার তখনও ছিল আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা এই অসুবের দলে যখন এইরকম মানুষের অতিষ্ঠ করে লাইছে এর ভিতরে দিয়ে নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার কি অনুপম চরিত্র কি মাধুর্য চেহারার ভিতরে কি হাসি কি সৌন্দর্য মানুষকে কি মেহমানদারি আমরা গিয়া মেহমানদারি ফাউন্ডের লিগে বইয়া থাকি আর নবীজি গিয়া মেহমান ফাইলে আঞ্জা দিয়ে ঘর লইয়াইয়ে আইনা সেটা বদনা দিয়া পানি দেয় না নাক মুখ দুই আলন এরপরে গিয়া খুরমা খাজুর দেয় এরপরে গিয়া কিশমিশ দেয় আনার দেয় এরপরে গিয়া রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয় এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগাইতে আছে কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে ইসলামটা আইয়া পড়লে আমরা উপায় নাই এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা যারা সমাজের অধিপতি তারা ইসলামের বিরোধিতা করেছে ঠিক কিনা কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে একদিন তুমিও থাকবা না আমিও থাকবা না মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে লোক দেখতে আসবে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না কথা কয় না চাই নাকি চাই না এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা এমন একটা জিন্দেগি চাই এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে মারহাবা বলবেন না জোরে বলবেন না মারহাবা ও মুসলমান আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত যারা ইসলামী আন্দোলনের নেতা যারা আলেম ওলামা যারা হুজুররা আগাইয়াইতো চায় তারারে ডাক দেয়া কয় হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেরিয়ে তো সব বোরখা গাও দেওয়াই দেন আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে হুজুর ইসলাম আইয়া ফললে বিলে সব বেরিয়ে বোরখা গাও দিয়া লাইব আমি ওই কেড়ে হুজুরারা তো ঠেহা গিয়ে অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বুরখা বেচবো আর বুরখার কাপড় বেচবো হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বুরখা পরানোর হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়ের বুরখা পরানোর আপনার বউয়ের যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন হুজুরের ঠেহা নাই আপনার বউয়ের বুরখা পরানোর লেগা আমরা গরু ছাগল যে হাফ প্যান্ট ছাড়া আরে হাফ প্যান্ট ভিন্দাইছে গেল তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো তা আমার ঠেহা কিতা বুর্খা কিনা দাও না কিরে কারবার কিতা রে কিতা গেল রে আমার কি ঠেহাটা লাগছে তোমার বউয়ের লাগিয়া তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেব না আব্বা তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও তোমার বউয়ের যদি উদাম ওই হাটে বুরকা না পরে পর্দা না করে তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না ঠিক কিনা একটু চিন্তা করি আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও জান্নাতে যেতেন চান আমিও জান্নাতে যেতাম চাই আমি কি ইসলামের কন্ট্রাক্টরই লইছি নাকি আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা আপনিও ধরা খাইবেন দুন্দটা রয়েছেন দেখি আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি হগলে মিল্লা চেষ্টা করি দিব কারা কটা করে দিব কারা কোরআনুল কারীমে আল্লাহ কয় والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين কি কথা রে মজার মজার কথা হুনতা তো চাও না কি সুন্দর কথা আল্লাহ কয় والذين جاهدوا فينا
যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না? তুমি চাও আপ্পা, তোমার দায়িত্ব হলো চাওন, করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে লাইবা? বেড়াও তো তুমি, তোমার বউরি যে তুমি কথা শুনাইতে পারো না, তোমার ফুতে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনে? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কই উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো চাও, তোমার দায়িত্ব কোনো এই কায়েম করুন তোমার দায়িত্ব না, কোনো বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা। গুরু ছিল, পুরোহিত ছিল, ব্রাহ্মণ ছিল, তারা এক নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা, তারা তো ধর্ম পছন্দ করে, তইলে তারা ধর্মের বিরোধিতা করলো কি রে? জানার দরকার আছে নি রে? তারাও তো একটা ধর্ম মানে, তো নবীজি আরো বড় ধর্ম না আছে, তো তারা আরো খুশি দিয়ে আনতে দিয়ে ধরনের না কথা। তারা বিরোধিতা করলো কি রে? তারা বিরোধিতা করছে কারণটা অহন খুললা কইলে আপনারাও বুঝা লাইবেন। তারা বিরোধিতা করছে যেই কারণে, তারা তখন ওই দেবদেবীর পূজা দিত, তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না। অহনও হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না, গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে, ব্রাহ্মণ আমার ফুট হইছে একটা পূজা দেন, আমার বিয়া করাম একটা পূজা দেন, আমার ছুটতে হইছে একটা পূজা দেন, আমার তারে ইয়া করবো পূজা দেন। আচ্ছা দেখ, তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায়, ঠাকুরের কাছে যখন যায়, ঠাকুরের জিগায় পূজা দিতে কিনা লাগবো? তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা নতুন লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো নতুন, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। আচ্ছা, এবার করে তোরাও বুঝালি, ছোট ফলাফল বুঝালি, বুঝাইয়া কইতে আসি, বুঝাই না কোনের ভিতরে আবার আমি ভালো অনেক হুজুরে কইছে আপনার রোল নাম্বার 1 কইছে। আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম ফারি ভালো, কারণ ওই ইয়া রুগিয়ানটা যে ফত্য দিতাম ফারি দো, যেইটান দেহি কর করে ভাত খায়, তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয়, পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেয় যেইটান একটু নরম বয়স্ক মানুষ তারা লেগে গরম ভাত, যেইটান আরেকটু নরম তারা ফ্যানের ভাতে যাও বানাইয়া, আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া এমনি বুঝেন না পাইতা না হুজুর ভাইবা এমনি করে রুগী বাইকে বাক করে রুগী এমনি পাইতাম না, ঠিক কিনা কও? তাহলে আমি বুঝাইয়া কইতে আসি, তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল, যারা ব্রাহ্মণ ছিল, যারা পুরোহিত ছিল, 360টা দেবদেবী ছিল কাবাগর। এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো। তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো, ভাই আমি একটা পূজা দিতাম, কিতা করতাম? কইলাম না, ফাইলা লাগবো, কলস লাগবো, ধুতি লাগবো, গামছা লাগবো, কলা লাগবো 1 সরি, 5 কেজি দুধ লাগবো, আর একটা ফাড়া লাগবো। এখন হেবাড়াই এই এত টান কইল করে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাও একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিটির লেগিয়া, গামছা রইলো তার লেগিয়া, এই ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুটটা রাখবো ফাইলা, পানি হইলো কলসের লেগিয়া, আর ফাড়া তো এটা তো শুনছে নাকি তা করবো এটা, এই কারবারতে বুঝ করে কইছে। আচ্ছা এবার আপনারা কর, তারা কি এত বেহতা? নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব, পূজা বন্ধ হইয়া যাইব গা, তো এটা কলস শরীফ হইব কো, দুধ পাইব কো, এরপরে নতুন ফাইলা পাইব কো, এরপরে দুধি দিব কেডা, এই গামছা দিব কেডা? এটা বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যায় গা, আমার ধুতিও শেষ, কলার শরীও শেষ, এই গামছাও শেষ, ফাইলাও শেষ, কলসও শেষ, ফাড়াও শেষ, দুধও শেষ। হেতে এটা বুঝছা সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি কইরা লাইছে, সমিতি কইরা কইছে টাকা দাও, খেলা জমুক, মোহাম্মদের 1 আল্লাহর ধর্ম ঠেকাও। নাউজুবিল্লাহ কয়।
এবার আইয়েন ওই হেটার লগে আজটা মিলেই চাই। সেই জমানায় 1 নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, যারা মূর্তি পূজারী ছিল, তারা 1 নম্বরে বিরোধিতা করছে। ওহন 1 নম্বরে বিরোধিতা করে কেডা? 1 নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে, আতুইলা র্যাংরা কানা কুইরা, তে অটোও চালায় না, সিএনজিও চালায় না, তে রিক্সাও চালায় না, তে ব্যবসাও করে না, তার কোনো চাকরিও নাই, জমি জমাও নাই, কোনো দোকানদারিও নাই, তে খায় কেমনে? এই মুড়িদের বাইত কয়দিন, এই মুড়িদের বাইত কয়দিন, এই মুড়িদের বাইত কয়দিন, এমনি ঘুরে 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 একটা চক্রবৃদ্ধি চক্রভাবে তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে। তে খেয়াল করে দেখছে আল্লাহর এক আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায়, এমনি আজাইরা থাইকা থাইকা খানা বন্ধ, সুতরাং খানা চলক, ইসলাম ঠেকাও। ঠিক কিনা? কথাটা বুঝছেননি? খেয়াল করিয়া। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় খিতারে জিবরাইল কেড়ে আইসত, কয় নমুনা খারাপ। আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। কয় নমুনা খারাপ, দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার উঠটালাউন লাগতো। ফলা বানাইয়া পড়ছে সংসদ ভবনের এগুলো দিয়া রে। টাইম 7:45 এর ভিতরে ডাকটা গোজালো লইয়ালাম। আর খেলা কি খেলা রে, বাতরি রান্দা রাখছে, বাতরিও খাইতো দিছে না। তোরা ফলা পাইন বসো বসো। না না আবার মনে করছো আমি আরেক ফেলতেছি। এটা কি হেই হুজুর মনে করছো? কানে বাসি লাইলো না, উড়ে 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 তার উড়েস কিন্তু তুমি উঠলে জাগিতে পারবা তোমারে। শুনান, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠে তার বিচার হইবে। তোমার লগের চেতে উঠলো কেমনে, তোমার বিচার হবে। কারণ তেজে উঠছে তো বুঝে না, বুঝলো তো আর উঠলো না। তোমার বুঝুন না পারার মাই দিতে উঠতে গেলো কেমনে? এইটা তো আমরা দেশের সমস্যা। সমস্যা তো বেশি খারাপ আসিল না, এই দেশে তো সরকার বদল হয়। আর যে কি হুদা বাংলাদেশ হয়, মরলে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, সরকার সারা দেশে পৃথিবীতে বদল হয়। ক্ষমতা হইলো কচু পাতার পানি, টলমলো টলমলো, আটকা কাইতে হইলে বরফড়াই ফুটে, এটা কোনো রাখতে পারতা না। ফোলা ফাইন আইয়া ফলে হালাই দিয়ে দৌড় জানা কোথায়। কিন্তু ক্ষমতা বড় কথা না, তোমার কথা হইলো যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সরকার বদল হইতেই পারে। সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যাই কেমন লাগবে, এইটা ভাইছো ঠিক কিনা? কেন কেউ কইছিল তোমরা যাই যাও? একটা লোকেও কইছে না, সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না পদত্যাগ এ দূরে সারবো। আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক খালাকার রে, খালাকা আমরা চাইলাম কিতা, আল্লাহ করলো কিতা? এটা কি আল্লাহ রে? দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো এটা? মারহাবা কয় না তো? আচ্ছা যেই কথাটা কইতাম ইসলাম এটা কি কই রেখা তো জিব্রাইল আইছে, মনে আছে নি? কারাইছে আয়াসারা কয় নবী গো সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা, তারা সংসদে বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে। ওখানে চূড়ান্ত নোটিশ আইসে না, আপনি একটু সাবধান থাকেন, আর ব্যাগ থেকে কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধহয় জায়গাও লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে কানে গিয়া কইছে আবু বকর এটা কেন এটা বসা মুরব্বী না ফলাফা ফলাফা নিলে যাতা দিয়ে না জাফলা তুফলা খোলে না যাতা মারহাবা বলো, জুড়ে বলো এটা আর আমার দাওয়াত দিত না আলামিন ভাই। হুজুরের লেগে পেশাব করে যাইতাম পারলাম এটা নিয়ে ডরাই লাইছে। কি বিপদে পড়লাম, হুজুর আইন নাই করা হুজুর একটু করায়
সাংঘাতিক করা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজিরে যখন জিব্রাইলে কইছে একটু সাবধানে থাকে, যে কোনো সময় জায়গা লাগতে পারে, নবীজি করছে কি তার কথাটা গোপন রেখে কানে কানে আবু বকরের লোকে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কয় কালকা ইয়া সেটা আমারে কয় আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে, আমি তো একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও। সুবহানাল্লাহ কোন কই গেছে বাজারে গিয়ে 2টা উটের বাচ্চা কিনছে। উট কিনা সেরা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহর বুদ্ধি তারা! উট মুসলমানের বাইক না দিয়া রাখছে না ইহুদির বাইক। ইহুদিরও কেছে 2টা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস আরে টেহা পাইবি, যত মাস থাকবে এত মাস হিসাব করে টেহা দিয়ে দেন। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জব টব করবো, হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইক গেছে, পরে রাইট হয়েছে পরে ওনার ওয়াইফ কইতে চাইন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না, কই কিতা, কয় না এমনি ঘুমান যেত না, সারা রাত না ঘুমাইয়া থাকবে, আমি কইছি না ঘুমাইয়া থা, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইতাম। সুবহানাল্লাহ জোরে আমি বিছনা দিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেরুয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন, আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে, আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব, আমি যদি বিছনা থুইতা ঘুমাই ঘুমডা গাড়া হইয়া যাইব গা, নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে অক্ষরে খাইছি ধর, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় দায়িক না, আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায় সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে, কতদিন যায় আবু বকর দরজায় খেরুয়া খেরুয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয় এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয় মরলে সমস্যা কি, আমি মরতে পারবো কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুধরে ভাই, আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার বামে পড়ে, জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না, এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মানসেনি হুন্নালায় আস্তে করে ফিস ফিস করে রাখ দিছে। আবু বকর ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয় লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে রে গিটারে, তাক দেখামনে উঠলো কেমনে, দেখে ঘুমায় না। নবীজি দইরা কয় আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয় যেই দিন কইছেন আপনি রেডি থাকো, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি করিস না, তুই যে কি ফাগলানি করস, তরে লই আসি বড় বিপদে, আয় যাই গাই আর দেরি করন যাইতো না, সহাল হইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয় গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী আপনি কি মদিনার রাস্তা বইলা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন উত্তর দিকে, আপনি দিয়ে আড়া শুরু করছেন দক্ষিণ দিকে, আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনা
মদিনার রাস্তায় ভুলে গেছেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষের মদিনার রাস্তা ভুলাইতে আসি। কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার যেন বিচাইরা না পায়। 2-3 দিন থাকিয়া লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে পরে, সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দেয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না। এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে ধরা লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ। আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাওনি, একটু গুহা টুহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হলে ধরা ফিরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়ালাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডন খেলাম। কহ এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি। কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিকে হাত পাও সরাইয়া দাঁড়াইছে। আপনি ঢুকবেন না গুহার ভিতরে? আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয়, আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয়, আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলে গীতা, নবীর তো কলজারা বড় মায়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হুদা মায়ার মায়া রে, হুদা মায়ার মায়া। আবু নবীজি ডাক দেখো, আবু বকর, আমি ঢুকলে সাথে কামড়াইব, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমারে কামড়াইলো কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী। আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আবু বকর ঢুকলেন। দেখা এসে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন। নবীজি গুহার ভিতরে ঢুকলেন, বললেন শরীরটা দুর্বল লাগতেছে। আবু বকর রে, আরাম করতে ইচ্ছা করতে আছে। কয়, নো টেনশন, আপনি আসুন পেতে আমি বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন, আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া ঘুমাই গেছে। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা এমনি লক 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 করে। আবু বকর ডরাই লাইছে, টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিঁড়ছে, টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে একটা। কায়রা কাপড় আসেনি, অহন কি দেখো
আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে, কাপড় তো নাই, গাতা দো একটা বাহির হয়েছে, কিতা করতাম রে। নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে, করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওড়া দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীরটা নীলে নীল হইয়া গেছে বিষের জ্বালায়। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়ুই তো দেয় না, নবীর কষ্ট হইব, নবীর কষ্ট হইব। আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক যাত্রা দিয়া রে ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়ুই তো দেয় না। আমি বলি আবু বকর সিদ্দিক, তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? কি দিয়া চোখের পানি বন্ধ করবা? কথা তো সত্য, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বাইয়া বাইয়া দুই ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উইটা দেখে আবু বকরের শরীরটা নীল, কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে, গা চোখটি লাল হইয়া গেছে, শরীরটা নীল হইয়া গেছে। নবীজি ডাক দেখ, আবু বকর রে, তুই এমনি কান্দোস কেড়ে রে আবু বকর, তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইনা বেড়া খানার কথা বললালায়, আর আপনি আমার বুকে কুলের ভিতরে, আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্দাম। কান্দোস কেন রে আবু বকর? তাইলে কেড়ে কান্দোস? আবু বকর ডাক দেখো, নবী গো, সাপ আমারে কামড়াইছে, বিষের জ্বালা সইতে পারি না, আওয়াজটা আটকাইতাম পারছি, চোখের পানির আটকাইতাম পারছি না। নবী কই চাই চাই চাই, কই কামড় দিছে আমারে দেখা। আবু বকর ফাওড়া রান্না দেখাইছে, কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে লাগাই দিছে। আবু বকর কয়, যত বছর বাচ্চা ছিলাম এই ফাওড়া যে আরাম পাইছে, আমার গোটা দেহ এই আরাম আর পায় না। কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জামানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানের শয়তানিত ফইরা, মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে শয়তানি কইরা লাই। শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে শয়তানিতে বুইলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা? এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা? কয় সাংঘাতিক রক্ত, এই রক্ত। রক্তে কথা কয়, রক্তে কথা কয়। মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরারে ডর দেখায়, আমরারে বিলে ফেস দিত না, আমরারে বিলে রোন দিত না, মনে হয় যেন সুইটটা ফোলাফেনের খেলা আর কি। তোর লগে খেলতাম না, তুই আমার খেলাত লইছ থাকি রে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না। তো হয়তো গচ্চর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম, না হইলে লইতাম না। ইন্ডিয়ার তার আমরা ফোলাফাইন মনে করে, কয় ফেস দিতাম না, রোন দিতাম না। তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখানো চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাওয়াইনা বাটারে বিড়ির ডোর দেখাইয়া লাভছে। গাঞ্জা খাওয়াইনা বাটারে কতরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাভ, তাকে ধরেনি আমারে, বিড়ি ধরে। আরে আমরা ফলাফান হেই ফলাফান রে, আমরা আবু সাইদ রেখি তোরা বুল্লা লাইছ ইন্ডিয়ার তারা, তার একটা গুল্লিও তো ফিডো লাগছে না, 3টা গুল্লিয়ে তো তার বুহ, ঠিক কিনা? কয় আবার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেয়ে রয়েছে, পয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না,
তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে এরপর হতে কোনো দৌড় না বেড়াইত না যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে এই ফলাফাইনে মরার ডর দেখাইয়া লাভ নাই ঠিক না মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা ওই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 বেড়া তেলফানি সমান মনে করো তেলফানি সমান মনে করো এর লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন দেখছেন আপনারা যদি আইতেন মনে কয় 52 বাইরা দিয়ে আইন মস্কারা করে ফেস দিত না মনে তো নাক না দেয় আর কি আমরা টেহা দিয়ে কিনা নি না রেডি আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেস তোরা যে একবার কইসনি গরু দিতি না তা আমরা কি কুরবানির বাহির হইছে আমরা ফলাফাইনে গরু পালন শুরু করছে কুরবানি দেওয়ানোর ফলে গরু ফুটছে তোমরা আমার কথা শুনো না দেখে আনা তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়া ডর দেখাইতে পারলো না এই যত সিফা সাফা আছে আমরা সারা সাবডিডি আছে আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন কুবাইয়া কটা ফেজ লাগাই দেয় কটা মইস লাগাই দেয় কটা রৌন লাগাই দেয় তো ইন্ডিয়ার তারা ডর দেখাইবে কেমনে আমরা আনতাম গেলে না তারা কইব দিতাম না আমরা গেলে না ঠিক নি রে আমরা যে ফিসি দিয়া গাতাড়া এটারে কুবাইয়া কটা তেলাফিয়া সেরা দাও গাতাড়ারে কুবাইয়া কুদুরা ফানি দিয়া করা তেলাফিয়া সেরা দে তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না ওইতে থাকে একবার সাইডা দিলে 12 মাস খাইতে পারবা এগুলো দিয়া যায় হলো ঠিকারও রয়েছে এখনো ঠিকই গেছি নিয়ে পারিছি ঠিকারও রয়েছে না তেলাফিয়া সাইডা দিবা গাতা আম্মারে কইবা করে সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিত ওই ডাত এই দি উড়ানো বাইব নেট পাওয়া যায় এরপরে উড়ানো বাইব আব্বা আমরা ফেস লাগাইব রৌন লাগাইব আমরা এই মইস করাম কাঁচা মইস দেন না ফাতা আজ এই দিন দেখাম যে বাজার হয়েছে না ফিসেরতে দুইটা তেলাফিয়া ধৈরাই না এরপরে কাঁচা এই ফেস দিই শহীদ তলেরতে ফইল্লা দিয়া কাঁচা মইস ফাইটা দিয়া ধন্যা ফাতা সিটা দিয়া রে আলামিন ভাই দিতাম না আর কিন্তু এবারে সুইরা লাগতেছে মারহাবা কোনারে তালাফিয়া ফিসেরতে দইরা শহীদ তলেতে ফেস দি ফইল্লা কাঁচা মরিচ ফাইটা দিয়ে ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা এটা ওররে ডাক দিয়া থাকবো রে সে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াই আবার কইরা লাইছে রে ঠিক কিনা কাও এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না এটা হয় খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব ঠিক নি রে আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারতাম না হয় খাইতেই বানাইলে ব্যস্তই বানাইলে কেউ দিতেইব ইন্ডিয়ার তারার আনারস পাহে আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই তলে দিয়া তারা আনারস দেয় আমরা আগে টেহা দেই তারা কাঠল ফাড়ায় আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারার আনি ঠিক কিনা কও তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো ফেস এদিকে 1 বছর 4 বছর যা আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাইন এই ফলাফাইন নিয়ত কর আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারস কুবাইয়া কটা রৌন লাগাই লইতে পারস আমি শুরু থাকতাম আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম শহরতলে ফেস দিয়ে রাখা রৌন ডেরে বেরিয়ে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই দিলে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো আম্মায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে টান দিয়া ফাইন না চাষা দিয়া দিয়া হয়েছে না ভিতরে তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ আমরা যখন নিজেরা রৌন করে লাভ হেতান দিয়ে দেখবা কাটা তারের বাটার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খাएंगे ঠিক কিনা কও তোমরা কথা শুনো না দেখে কিছু করে যাইতাম পারলাম কথা তো শুনো না সারা সাবডিডি ফইরা রইছে বাইক কাম কি তারে তোরা আজ আমার লগে দুপুরবেলা এক মাস্টারের দেখা হয়েছে স্যার আমি বললাম স্যার আপনি কী করে তো স্কুলে মাস্টারি করি আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টুসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন ওই জিনা স্যার হুজুর গাই ফেলি না ওই ফেলেন না কেন খালি হান্ডু করে ঘুরোনার খাওয়ান কি কারবার কি গাই ফেলবে না হন থেকে তো এই তো দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না তো এই তো আর 60 টাকা 70 টাকা কেজি হয় না আমরা নিজেরা দুধ নিজেরা খাওয়া তো এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত
নিজেরা দুধ নিজেরা খাইবা, দুধের ভিতরে ইসা মাছ পাইতা না, ওই বাজার থেকে কিনে না খাইবা, জাল দিতে পারে ইসা মাছ চাল দিয়ে উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের বাইক গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ, কত ইসা মাছ হইতো না কিন্তু দুধে ফেনা খায় না, দুধে ফেনা খায়, ফেনার লোক ইসা মাছ ধরে খেয়ে নিচ্ছে, এটা বলতে পারি ঠিক নি রে? তাহলে আমরা ফেস করননি, রসুন করননি, কাঁচামরিচ লাগাইবানি, ধন্যপাতা লাগাইবানি, তাহলে আর দেখবা হাতার আর ডর দেখাইতো না। আপনি কি ডরাই না বেড়াইতাম? আরে আপনার দেশটা ছুটি হইতে পারে, আমরা মানুষ না হইলে কম আর কি, আমরা কে ফুন্ড বিশন দিয়ে আলিগুনি আমরা এটি বেড়াইতারি ঠিক কিনা তো পারবানি? আমরা যে অহন্দ সবে পারাম, খালি নিয়ত করে নাইন মালাও আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কম? লুটটা ফাইটটা না শেষ করে লাইছে, নাহলে আগাই গেছতাম কত, আমরা আগাই গেছতাম না। 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা? 56,000 কোটি টাকা। তার আগ্রায়ণ কেমনে? আমরা আগ্রায়ণ কেমনে? জাঞ্জুরিত করে ফানি আনন্দ যায়, এই জাঞ্জুরিত করে ফানি আনন্দ যাবো, টেহানো লইতাম ফানি খুঁজে পড়েছি, খুঁজে পড়েছি আমরা তারা কম ঠেহা ফাটাইছি বিদেশ টাইতাম, আমি জিজ্ঞেসি না কিরম ফাটাস, তো ভালোই তো ফাটাইতেছি, ঠেহা যায় কো, ঠেহা কো, ওই জাঞ্জুরিতে ফাটাইছি, জাঞ্জুরিতে ফাটাইছি, ঠিক নি রে? আবার আমরা জাঞ্জুরি তাত পানি লইতাম না, পানি নেব ডেক্সির ভিতরে, ঠিক কিনা? পানি লোনের আগে চাইয়ালো কোনো সাদা মেদা আসেনি, ঠিক কিনা? সময় জবাব দিতে হবে। বারবার মোমেনা গর্তে সাপের কামড় খায় না, আমরা সব দেখেছি। ৫ বছর সরকারের অদল বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সবাই বলেন আমিন। এখন আমরা গোনা আসেনি রে, এখন কি গোনা লইয়া মরণ যাব? গোনা দিয়ে মাফ করাইলে আমার লাগবো। আরে কথা তো হন না, ফরদ না, নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া লিতাম রে। নবীজি কইয়া রাখছে হন বেহতারের দল, গোনা তো কিছু কইয়ে লাইছ, তো গোনা যে কইরা লাইছ তেদি মাফ করাইয়া যাবি না? আমরা কই কেমনে গীতা কথা কয় যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে, ডরাইচ্ছা শেষ রাইত উঠাল তাহাজ্জত ফইরা সেটা সেজদা দিয়ে আঞ্জা দিয়ে ফাউডি ধরিয়া সেটা কাইন্দালা কতক্ষণ, তা আল্লাহ জিগে কান্দোস করে গোনা মাপ চাই, খালি গোনা মাপ চাই কইয়া লইয়া পড়বি, সোহের একটা ফোঁটা পানি ছেড়ে দিবি। নবীজি কয় সোহের ফোনার পানিরা এই নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ। সবাই নামাজের মতো বসে, সব নামাজ যারা দাঁড়াবি সতক্ষণ বইটা কইছি না, ওখান বই আলাও, একটা লুকো লড়বা না, একটা লুকো লড়বা না, সবাই মিললে তবা করাম। আমরা দরকার আছে বাসাম কয় বছর, কমলা বছর মরেছে কি কম যেত না, গোড়াটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে বেড়ে যাবো। ফেরেশতারা এরকম আসেন, আহলান সাহলান মারহাবা, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম, ঠিক কি রাখো? এই জান্নাতে যাইতাম চাইনি আমরা। সবাই বসে, ওইদিকে যারা বসেন আছেন একটু বসেন না, 1 মিনিট। বুদ্ধিও কমে, রাহুল ফোতা ট্যাবলেট খাওয়ার লাগে, এটা গরুর ওষুধ খাওয়ার দরকার, কখনো কি তা কন লাগবে ওইটাও বুঝে, পুরো গরুর ট্যাবলেট খাওয়ান যেত তার সিফা দিয়া দইরা। বস সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তবা করতেছি আলামিন ভাই কার কাছে? গনা করছি কার কাছে? তবা করছি কার কাছে? কোন দুনিয়ার কেউর কাছে কইছি? আমরা করে গুফনে মনটাকে নরম কইরা সোহের পানিটা ছাইরা দিয়া বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই, আমি আর আমার আল্লাহ, আমি আল্লাহ, আমরা দুইজন আর কেউ নাই। আল্লাহ ও তুমি ছাইয়া রইছো, আমি এখনো ঘুমাইছি না,
আমরা ওখানে ঘুমাইছি না আল্লাহ, আমরা শৈল আরাম বুঝে কত মাসে কসবা হত্যা লাইছে, এক চুপ ঘুমাই লাইছে। আমরা যে বইয়া রইলাম, আমরা কোনো ব্যাহতাম না, বুঝজন্য হজাক রইছি এই গুণাটি মাফ করানোর লেগা। ঠিক রে? বার হাবা কর না কেন? আমি তো কথা দেখে মনে পড়ছে, এটা কি কই তা কি কারবার কই আলাইছি তোমরা যে কই নাগাইছে কথা তো শুনো না, নাগাইশ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি। আমি কি ফিসা বইতাম চাইছিলাম? আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিসা বইতাম চাইছি। আমি কইছি আমার লাখ ধরা মাপ চাই। আমার দাদায় আমার আব্বারে, কথা কেন না, আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে। এখন আমার এই দরবার কিতা করবো, দাদা আইনা দিছে আমার কান্দ, আমারে কয় তুমি এ ফিসা বইবা। আমি কই মাপ চাই। আমার এই ফিরারি আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না। দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নাই। আমারে দাদাই যখন কইছি, তখন দাদাই কইলো যে ঠিক আছে তুমি চালাও। তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই, দরবার হবে দিনের মার্কাজ, কামাই রোজগারের রাস্তা, দরবারকে রাখবো না। কয় আমি এমনে চাই। দাদা আমারে মাত্র 9 শতক জায়গা দিছে। আলামিন ভাই ফইলা গিয়া দেখে আইছে। সেদিন গিয়া কয় কি দেখা গেলাম, কি দেখতে আসি? আমি আরও কত টান দেখবেন, খালি দোয়া করেন শরীরটা নি ভালো থাকে। ঠিক কিনা কও? মাত্র 9 শতক জায়গা দিছে দাদায়। আমি জমিন কিনা শুরু করলাম। আজকে পর্যন্ত নাগাইশ দরবারে 1800 শতক জমি। কয় শতক? 1800 শতক। কি তার কথা? 1800 মার হাবা কয় না? কয়শো? ইয়াসিন ভাইও দেখে আইছে। মুজাম্মেল ভাই তো গেছেন না? মুজাম্মেল ভাই দেখে আইছে। আর আলামিন ভাই তো আইয়ে যায় আর এবার জিগান গিয়ে এই 1800 শতক জায়গার উপরে দায়িত্ব পালনের পরে সব দিয়ে আমি নিজে কিনছি। মার হাবা কর না কেন? এই 1800 শতক জায়গার উপরে আমার এখন 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কর না কেন? আমার দরবারও কথা কেন না, আমার দরবারে কোনো মসজিদ আসিল না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনটা খবর দিলাম, তাড়াতাড়ি আসো জলদি করে। হুজুরে খবর দিছে, এখান কি হুশ আছে? দৌড়ে আইসে পরে আমি বললাম একটা মসজিদ করাম, একটা ডিজাইন করো। এখান ডিজাইন করে কদিন পরে লই আইছে, বিরাট বড় এক ডিজাইন করে কি তারি না হুজুর মসজিদরা। আমি এটা কীরকম বড়? কীরকম বড় কইতাম পারতাম না, হিসাব করে চাইছি এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি। বাংলাদেশের সরকারি হাসপাতালেও টিকিট লাগে। আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে আর আল্লাহ বাঁচায়, এই হাসপাতালে কোনো টিকিট সিস্টেম থাকতো না। গরিব এগুল দিয়ে ঢুকবো, সুস্থ হইয়া ইনশাল্লাহ আল্লাহ বার করবো। মার হাবা কয় না? কোনো টেহা পয়সা নাই, গরিব মানুষের লেগে ধনীরা টেহা দিব, গরিবরার চিকিৎসা হইব। মার হাবা কয় না? 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদের 1 তলার ছাদ হইয়া গেছে গা। আমি জিগাইলাম তোরা যে মসজিদরা আঁকছ কিরম টেহা খরচ হইব? 15 কোটি টিয়া। কয় কোটি? যেমনে কইছে মনে হয় 1500। আমি ওই কি থাকলি 15 কোটি। আমি কই 64 জীবনে 1 কোটি টিয়া একখানো কই মুহে দিয়ে আইসার বরবরাইয়া কই আলিতে সোসাই বুঝো 15 কোটি টিয়া কই বুঝো? হুজুর ডরা যান না, নিয়ত করা নাই মেলা। কি নিয়ত করা? গরিব মানুষ আমি ধরে তো ধনী মানুষ না। নিয়ত করলাম যা এটা যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না। আল্লাহ নিয়ত করলাম। মুশতাক ফয়েজি 34 বছর হয়েছে। মুশতাক ফয়েজি বাংলাদেশ দেশের বাইরে মাহফিল করে। 1 বছরে তো টেহা পয়সা মোটামুটি লাড়াছাড়ি কম করি না। যা এটা যখন আইকালাইছে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টেহা থুবান শুরু করলাম। 1 বছর পরে গন্যা দিয়ে 25 লাখ হয়েছে। কয়লা খরচ টরচ গিয়া ড্রাইভারের বেতন টেতন দিয়ে গাড়ির তেলমেল দিয়ে গাড়ি মাড়ি ঠিক করণে যে দিয়েছি বাদ। এরপরে পাইছি 25 লাখ। 25 লাখ ফরান ফুটছে দিতে। সত্য কথা যে ডেটা কিতা কর না কইয়া কিতা করা নিয়ত বরবরাইয়া কই রালাইছি। যখন দেখে লাইছি 25 লাখ হইয়া গেছে, শরীরে বেড়ে খাপ দিয়ে উঠছে না। ও নিয়ত কি ভাঙতাম ফরা কি হলাম 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। এই জুন মাসের 1 তারিখ তৌহিদ ভাই গেছি। তৌহিদ না যাইব